এইচএসসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? তোমাদের আজকে ফিন্যান্স ও ব্যাংকিং এর প্রথম পত্র, এটা আজকে একটা প্রথম ক্লাস করাবো। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়, এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে তোমরা সবসময় পরীক্ষার মধ্যে কমপক্ষে 3টা সৃজনশীল কমন পাবা। আর এই অধ্যায়ের মধ্যে বিস্তারিত একদম শুরু থেকে একদম বেসিক থেকে আমি তোমাদের আলোচনা করব। যদি প্রতিটি ক্লাস, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, এরকমভাবে ধারাবাহিকভাবে আমি যে কটা ক্লাস করাবো, যদি তোমরা ঠিকমতো করতে পারো, ইনশাআল্লাহ তোমরা নিজে টিচার হয়ে যাবে, অন্য কাউকে শিখাতে পারবা। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। সর্বপ্রথম আমরা 1 নম্বর অঙ্কটা পড়ি যে জনাব আবির সোনালী ব্যাংকে 12% চক্রবৃদ্ধি সুদের হার 12%। তাহলে আমরা জানি দেওয়া আছে, লিখো আগে, দেওয়া আছে, সবসময় মনে রাখবা যে সুদের হার যেটা দেওয়া থাকবে পার্সেন্ট দিয়া, সেটার মান হচ্ছে তোমার আই দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? তাহলে 12%, পার্সেন্ট মানে কি 100, 12কে 100 দিয়ে ভাগ দাও 0.12, 12কে 100 দিয়ে ভাগ দিবা 0.12। তারপরে হারে 25,000 টাকা জমা রাখেন, তার মানে কি এটা বর্তমান মূল্য, বর্তমানে সে 25,000 টাকা ব্যাংকে জমা রাখছে। তাহলে এটা কি পিবির মান 25,000 টাকা। আচ্ছা, এবার আসো 2 বছর পরে তার ব্যাংক হিসাবে কত টাকা জমা হবে তোমার কাছে? 2 বছর, তার মানে কি এটা এন এর মান, বছরকে এন দ্বারা প্রকাশ করে। এবং তোমার কাছে কি জানতে চাচ্ছে বলো তো, যে তার ব্যাংকের হিসাবে কত টাকা জমা হবে, ভবিষ্যতে কত হবে, ফিউচার ভ্যালুটা জানতে চাচ্ছে, তাই না? এই জন্য আমরা এফবি সমান কত লিখলাম। তাহলে দেখো আমরা জানি এফবি সূত্র কি হবে বলতো? এফবি ইকুয়াল পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। পিবির মান বসাও 25,000 টাকা, 1 যোগ আয়ের মান বসাও 0.12, এন হচ্ছে আমাদের 2 বছর, 25,000 ব্র্যাকেট মানে গুণ। এখন এই কাজটা আমরা একবারে করব ক্যালকুলেটরে। একবার আমরা কিভাবে করব? আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আমরা সর্বপ্রথম ব্র্যাকেট দিব, ঠিক আছে? তো ব্র্যাকেট দিব আমরা 1 যোগ 0.12, আবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপর আমরা কি করব? পাওয়ার 2 আছে, আমরা পাওয়ার 2 দিব, ঠিক আছে? পাওয়ার 2, তাহলে আমাদের বের হলো 1.2544, 1.2544। আমরা আগে ক্যালকুলেটরে ব্র্যাকেট দিব, ঠিক আছে? ব্র্যাকেট না দিলে কিন্তু কাটা, ব্র্যাকেট, তারপরে 1 যোগ এটা লিখবা যা আছে তা 0.12 মানে 1 2, তারপর আবার ব্র্যাকেট দিবা ফার্স্ট ব্র্যাকেট, তারপর পাওয়ার 2 দিবা, দেখবে এটা অ্যান্সার বের হয়ে গেছে। এবার তুমি এটার সাথে 25,000 গুণ দাও, তোমার অ্যান্সার শেষ। গুণ 25,000, 31,360 টাকা, 31,360 টাকা। এই হচ্ছে আমাদের এফবির ভ্যালু। আশা করি সবাই বুঝতে পারছো। স্ক্রিনশট মেরে এটা নোট করে রাখবা, প্রশ্ন সহ নোট করবা, ঠিক আছে? এই অধ্যায়টা তাহলে তোমার পুরো রিভাইজ হয়ে যাবে। এবার আসো আমরা 2 নম্বর অঙ্কটা সলভ করি, এটা মুছে দেই। 2 নম্বর অঙ্কটার মধ্যে কি বলছে একটু পড়ো সবাই। জনাব তাসিন 12% ত্রৈমাসিক, আচ্ছা 12% যেহেতু পাইছি তাহলে আমরা কি এটা আয়ের মান, ঠিক আছে? আগের মতোই রইল। এরপরে আসো, তারপর কি বলছে? ত্রৈমাসিক, ত্রৈমাসিক শব্দের অর্থ হচ্ছে 3 মাস পর পর। ত্রৈমাসিক শব্দের অর্থ হচ্ছে 3 মাস পর পর। তাহলে একটা অঙ্ক থাকে 1 বছরের জন্য, একটা অঙ্ক থাকে 1 বছরের জন্য। 1 বছরে 12 মাস হয়, 1 বছরে কত মাস হয় বলতো? 12 মাস হয়। এই 12 মাসে যদি তুমি 3 মাস পর পর সুদ পাও, তাহলে কি হবে বলতো? 4 বার হবে, টোটাল 3 4 12। তাহলে এখানে যেহেতু চক্রবৃদ্ধি বলছে, যদি দেখো কখনো এরকম মাসিক চক্রবৃদ্ধি বলে, তাহলে মনে রাখবে এম এর মান বের করতে হবে, ঠিক আছে? কত মাস, এম এর মানটা কত হবে? ত্রৈমাসিক মানে 3 মাস পর পর। এই জন্য এটা কি 3 মাস পর পর মানে কি বছরে 4 বার হয়। এই জন্য আমরা এম এর মান কি লিখলাম? 4। সুদের হার 60,000 টাকা, তাহলে 60,000 টাকা কি এটা তোমার পিবির মান, বর্তমানে দেওয়া আছে। এটা 4 বছরের জন্য বিনিয়োগ করে, ঠিক আছে? 4 বছরের জন্য, তার মানে কি 4 হচ্ছে তোমার এন এর মান। মেয়াদ শেষে কত টাকা ফেরত পাবেন তোমার কাছে ভবিষ্যৎটা জানতে চাচ্ছে, আগের মতোই। তাহলে এফবি সূত্র কি বলতো? পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখন কোন অঙ্কে যদি এরকম মাসিক চক্রবৃদ্ধি থাকে তাহলে তো এম এর মান লিখতে হবে। এই এম এর মানটা কোথায় বসবে? সবসময় যে জায়গায় আই থাকবে ওকে ভাগ দিবা আর এন এর সাথে গুণ দিবা।
এবার পিভির মানটা বসাও 60,000 গুণ 1 যোগ 0.12, এম এর মান হচ্ছে 4, এন এর মান 4, এম এর মান আমাদের 4। 60,000 গুণ, আগে আমরা ব্র্যাকেটের কাজটা করব, ঠিক আছে? ব্র্যাকেটের কাজটার মধ্যে কি বলতো, যোগ আছে আর ভাগ আছে, আমরা ভাগের কাজটা আগে করব। তাহলে আমাদের 0.12 ভাগ 4, যাই বেরিয়েছে ভাগ দেওয়ার ফলে আমরা সাথে সাথে 1 যোগ করে দিব, যোগ 1, 1.03, কত হইল আমাদের 1.03। এবার এটা গুণ করো, 4 4 16। এই কাজটা কিভাবে করবা, ফার্স্ট ব্র্যাকেট দিবা, সাইন্টিফিকে 1.03 লেখো, 1.03, আবার ফার্স্ট ব্র্যাকেট দিবা ক্যালকুলেটরে, তারপরে পাওয়ার 16 করবা। সাইন্টিফিকে পাওয়ারটা কিভাবে করবা অনেকে জানো, সবাই জানো, অনেকে জানো না, এই জন্য আমি দেখাই দিলাম, এটাকে পাওয়ার বলে। পাওয়ার 16, অনেক সংখ্যা বেরিয়েছে, তুমি ভয় পেবে না, অনেক বড় সংখ্যা বেরিয়েছে। এটার সাথে যেই সংখ্যা বেরো, পাওয়ার করার পরে যাই বের হবে 60,000 গুণ দিয়ে দিবে, গুণ 60,000। তাহলে কত হলো আমাদের 96,282, অনেক সংখ্যা বের হয় তো তুমি 2 সংখ্যা রাখবা, ঠিক আছে? তারপর অ্যান্সারের মধ্যে কি করে দিবা, প্রায় লিখে দিবা। যখন দশমিকের পর অনেক সংখ্যা বের হবে, তুমি 2 সংখ্যা বা 3 সংখ্যা রাখবে, তখন অবশ্যই অ্যান্সারের মধ্যে প্রায় দিবা, না হলে কিন্তু স্যার 1 নাম্বার কেটে দেবে। তো এই হচ্ছে তোমাদের 2 নাম্বার অঙ্ক। আমরা দ্বিতীয় ক্লাসের মধ্যে এরকম সুন্দর ছোট ছোট নিয়মে, সহজ নিয়মে আমরা আরো কিছু অঙ্ক করব। এরকম ধারাবাহিকভাবে ক্লাসগুলো থাকবে সম্পূর্ণ তৃতীয় অধ্যায়ের মধ্যে। তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসগুলো দেখবে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।